যেহেতু নির্বাচনটা দলীয়ভাবে হবে না, দলের স্থানীয় নেতারা নির্বাচন করতে পারে, সেই জায়গা থেকেই এই দাবিটি মনে হয় এসেছে। আমি আপনার কথা শুনতে চাচ্ছি কামরুজ্জামান রতন, আপনি কিভাবে দেখেন যে আসলে আওয়ামী লীগে যারা ছিল, আওয়ামী লীগের নেতা যারা ছিল, স্বতন্ত্রভাবে তারা নির্বাচন যদি করতে আসে, সেক্ষেত্রে ইসির কি করা উচিত? এই দাবি কিভাবে দেখছেন? ইসির একটা বিশ্বাসযোগ্য, একটা ট্রান্সপারেন্ট একটা নির্বাচন করতে হবে, শান্তিপূর্ণ। আর এখান থেকে স্কুটিং করে এটা আওয়ামী লীগ ভোটার, এটা বিএনপি ভোটার বা জামাত ইসলাম ভোটার, এটা তো ভাগ করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় যেহেতু এখানে দলীয় প্রতীকে ইলেকশন হবেই না, এইখানে নির্বাচনে এই মানে মানে রুরাল যে ভোটটা হয়, এই স্থানীয় নির্বাচনে আপনার ভাগ করার সুযোগ নেই। মানুষ প্রত্যাশা করবে একটা জনপ্রতিনিধি এমন আসুক যার মাধ্যমে মানুষ সেবা পাবে। এবং সে হতে গিয়ে হুন্ডা গুন্ডা এরকম একটা মানে আতঙ্কিত একটা অবস্থায় সে নির্বাচিত হোক বা মানুষকে ভয় দেখি সে এইরকম জনপ্রতিনিধি তৈরি হোক বাংলাদেশে। এই জন্য আমরা জুলাই আমরা দেখিনি, এই যে আমার ভাইদের যে আত্মত্যাগগুলো, এইটাকে স্মরণ করলে আমরা কখনোই এই ধরনের আর কোনো ভোটিং আমরা এটা তো কে নির্বাচিত হবে, গুন্ডা নির্বাচিত হবে কি না হবে, জনগণ যাকে নির্বাচিত করবে সেটা একটা ব্যাপার, কিন্তু ইসি তাদেরকে তাদের নমিনেশনটা অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, ধরেন যারা আসলে আওয়ামী লীগ করেছে, সেটা এখানে প্রশ্ন আর কি। সেটাকে না এইভাবে কোন ইসি কি কোন নিয়ম করেছে? না, সেই দাবিটাকে এটা দাবি রেখেছে এটা জামাত ইসলাম, সেই জায়গায় এখন জামাত ইসলাম তো আচ্ছা দাবি যে কেউ যে অঙ্গীকে দাঁড়াতে পারে, কিন্তু সেটা কতটুক সাংবিধানিক বা কতটুক আইন মানে ভিত্তিক এটা নির্ভর করবে ইসির মানে নিরপেক্ষতার উপর।